হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওটি আপনাকে স্বাগতম। আজকে আমি মূলত কথা বলবো ফাইবার গিগ পলিসি নিয়ে। আমরা অনেকেই বিগিনার, আমরা অনেকেই নতুন। প্রথমত মার্কেট প্লেসে যাই এবং যাওয়ার পরে মার্কেট প্লেসে নতুনভাবে গিগ খুলি বা প্রোফাইল বানাই। মার্কেট প্লেসে বানানোর পরে মূলত আমরা দু চারটে গিগ পাবলিশ করার চেষ্টা করি এবং পাবলিশ করার পর আমরা আসলে বুঝি না গিগের ইমপ্রেশন বা ক্লিক কম কেন আসে। এগুলো বোঝার জন্যই মূলত আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে যে আমাদের গিগগুলো আসলেই আদৌ কি অ্যাক্টিভ আছে মার্কেট প্লেসে নাকি নেই, এটা বোঝার জন্য আমাদেরকে ফাইবারে লগ ইন করার পর এই অপশনগুলোতে যেতে হবে। সো আমি দেখানোর চেষ্টা করতেছি। আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি কি দেখানোর চেষ্টা করতেছি এবং কি বোঝানোর চেষ্টা করতেছি। সো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটি খুব বড় হবে না, অল্প কয়েক মিনিটেরই হবে। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি অনেক কিছুই আপনি শিখতে পারবেন যদি আপনি বিগিনার হয়ে থাকেন মার্কেট প্লেসে। সো ফার্স্ট অফ অল আমি এখানে টাইপ করব /seller। সো আমি সিম্পলি ফাইবার হেল্প অ্যান্ড সাপোর্টে আসলাম। আসার পরে আমি আজকে মূলত কথা বলবো ফাইবার গিগ পলিসি নিয়ে। ফাইবারে গিগ আপলোড বা ফাইবারে গিগ পাবলিশ করার পর মূলত আমাদের গিগগুলো অ্যাক্টিভ আছে কি নেই আমরা সেটাই আজকে দেখব। আমরা সিম্পলি যখন আমরা ফাইবার লগ ইন করি এবং আমরা আমাদের প্রোফাইলে যাই, সেখানে আমরা দেখতে পাই আমাদের গিগগুলোয় দেখি যে আমাদের গিগগুলো এখানে অ্যাক্টিভ দেখায়। আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ গিগ। সো এটা দেখেই যে বুঝে নিতে হবে এমনটা না, আমরা এখানে আসার পরে এখানে যাব হচ্ছে যে গিগ পলিসি। সো এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এবং আপনারা এগুলো পড়ে অনেক কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন। সো আমি এগুলো স্কিপ করে ডিরেক্ট নিচে চলে যাচ্ছি এবং এখানে যাওয়ার পর স্টিল নিড হেল্প, আমি স্টিল আমার হেল্পের প্রয়োজন। সো আমি কন্ট্যাক্ট সাপোর্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখে দেওয়া আছে হ্যালো, হাউ ক্যান উই হেল্প ইউ, আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। সো আমি সিম্পলি এখানে কি করব, সেলিং অন ফাইবার এটাতে ক্লিক করব। তারপরে ক্লিক করব কোথায়, গিগস। তারপরে সিম্পলি হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি কোথা থেকে কোথায় ক্লিক করতেছি। আমি হয়তো বা দ্রুত ক্লিক করতেছি, কিন্তু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোথা থেকে কোথায় ক্লিক করলাম। সো আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি। আমি ফার্স্ট অফ অল সাপোর্ট এবং হেল্প, ফাইবার হেল্পে আসলাম। আসার পরে সেলিং অন ফাইবার, দেন গিগস, গেট ইউর গিগ, আমি এখানে প্রেস করব গিগ স্ট্যাটাস। সো আমি আমার গিগগুলোকে দেখতে পাচ্ছি এবং শুধু এটাই নয়, আমি এইখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর দেখতে পাবো আমার গিগটা অ্যাক্টিভ আদৌ আছে কি নেই। সো আমি এখানে দেখতে পাচ্ছি গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, ইউর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট। সো আমার গিগটি ফাইবার মার্কেট প্লেসে অ্যাক্টিভ আছে এবং এটি সার্চ রেজাল্টে পাওয়া যায়। সো আপনারাও এভাবে সার্চ করে দেখতে পারেন। আমি মূলত একটি মেথড দেখাইলাম, সো আপনারা আরও একটি মেথড ইউজ করে দেখতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা সুইচ টু বাইং অথবা সুইচ টু সেলিং মোডে যেই মোডে থাকেন না কেন, সিম্পলি এখানে যাওয়ার পর একবারই নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 4-5টা এখানে দেওয়া আছে। এর মধ্যে আপনারা সিম্পলি সাপোর্টের এখানে নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। একটা ক্লিক করলেই হবে। সো এরপরে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি পপুলার টপিকস। সো আমি সিম্পলি আমার গিগ পলিসি অর্থাৎ আমার গিগটা কি
হয়ে আছে বা কী অবস্থায় আছে আমার গিকটা সেটা দেখার জন্য বা বোঝার জন্য আমি সিম্পলি গিক পলিসি এই অপশানে ক্লিক করব। সো ক্লিক করার পর নিচে স্ক্রলিং করব, আমি স্ক্রলিং করতেছি নিচে। সো নিচে স্ক্রলিং করার পর আমি এখানে দেখতে পাচ্ছি স্টিল নিড হেল্প। সো আমি সিম্পলি এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আরও বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, দ্বিতীয়ত বাইং অন ফাইবার, দেন থার্ডে আছে সেলিং অন ফাইবার। সো আমি কিসের জন্য এখানে আসলাম সেটা মূল কারণ হচ্ছে আমার গিকটা আমি দেখব কী পরিস্থিতিতে আছে এবং আমার গিক আমি যে পাবলিশ করছি সেটা কি আদৌ পাবলিশ হয়েছে, আদৌ কি আমার গিক অ্যাক্টিভ আছে মার্কেট প্লেসে, নাকি শুধু গিক পাবলিশ করেই বসে থাকবো, এটা না, আমাকে বুঝতে হবে আমার গিকটা পাবলিশ হয়েছে বাট অ্যাক্টিভ আছে কি নেই মার্কেট প্লেসে। হয়তো ড্রাফটেও থাকতে পারে বা ডিনাইড হতে পারে আপনার গিক। সো আমাকে ক্লিয়ার হইতে হবে যে আমার গিকটা আদৌ মার্কেট প্লেসে অ্যাক্টিভ আছে কি নেই। সো এটা বোঝার জন্য বা দেখার জন্য আমি সিম্পলি সেলিং অন ফাইবারে ক্লিক করব। অ্যান্ড দেন আবারও আমি এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি, এর মধ্যে আমি কোথায় ক্লিক করব, আমি আমার গিক এবং গিগের অবস্থান দেখতে যাচ্ছি অ্যাক্টিভ আছে কি নেই। সো আমি সিম্পলি গিগসে ক্লিক করলাম, দেন গিগস স্ট্যাটাস, ঠিক আছে। এখানে আরও অনেক অপশন দেখতে পাচ্ছি। সো ক্রিয়েট এ গিগ, এডিট মাই গিগ। সো এগুলোতে কোথাও ক্লিক না করে আপনি সিম্পলি গিগ স্ট্যাটাসে ক্লিক করবেন। করার পর এখানে আপনি যে কয়েকটি গিগ পাবলিশ করবেন বা আপনার প্রোফাইলে যে কয়েকটি গিগ থাকবে তার সবগুলোই এখানে দেখতে পাবেন। আর আপনি একটা একটা করে এখানে চেক করতে পারেন আপনার গিগটা অ্যাক্টিভ আছে কি নেই। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে না, আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাক্টিভ দেখাবে। সো আমি দেখতে পাচ্ছি এখানে এই গিগটা অ্যাক্টিভ আছে এবং এরপরে নিচে আরেকটি গিগ দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ আছে। নিচে 3 নম্বর গিগ যেটা এটাও অ্যাক্টিভ আছে। আমি মূলত 7টা গিগ পাবলিশ করছি, সো 7টাই মনে হয় অ্যাক্টিভ আছে। তো আমি দেখি এবং শিওর হই যে আদৌ আমার গিগগুলো অ্যাক্টিভ আছে কি নেই। সো এই যে অ্যাক্টিভ, এই গিগটাও অ্যাক্টিভ আছে মার্কেট প্লেসে। এটা সার্চ রেজাল্টে অবশ্যই আসে, সার্চ করলে এই যে এখানে সেই লেখাটাই লিখে দেওয়া রয়েছে যে ইয়োর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্টস। সো দেন আবারও এই গিগটা হ্যাঁ এটাও অ্যাক্টিভ, আবার এটাও অ্যাক্টিভ, হ্যাঁ এটাও অ্যাক্টিভ। সো ওয়াজ দিস হেল্পফুল? ইয়েস। ওকে, সো আপনারা হয়তো বুঝতে পারছেন, অনেকেই হয়তো বুঝতে পারবেন না। ভিডিওটি স্লোলি দেখলে বা ভিডিওটি স্কিপ করে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি, সবাই ভালো থাকবেন, অল দ্য বেস্ট।